হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ যে কথা বলবো যারা ঘুম থেকে খুব দেরি করে ওঠে। তো তার আগে আমি বলে নিই, আমি মোহাম্মদ আব্দুল বাসেদ, সহকারী শিক্ষক বাংলা, ঢাকুরিয়া প্রতাপকাঠি মাধ্যমিক বিদ্যালয়। তো আমার একটা অভ্যাস আছে সকালবেলায় হাঁটার। তো আমি সকাল হাঁটতে যখন যাই তখন দেখি আসলে অনেক দূর দূরান্তের লোক বিভিন্ন কাজে কর্মে যার জন্য কেউ বিচেলি নিয়ে যায়, কেউ ভ্যান চালায়, কেউ বা বিভিন্ন কাজে কর্মে যায়। তো তো দেখে হলে খুব খারাপ লাগে যে আসলে এরা কত ভোরে এই শীতের কষ্ট উপেক্ষা করে তারা কাজে কর্মে যাচ্ছে, অথচ দেখা গেল যে আমরা বা আমার ভাই বেগার পাড়া প্রতিবেশী বাড়িতে একজন বন্ধু পরিচিত আছে, তারা ঘুম থেকে 9টা 10টা না বাজলে তারা ঘুম থেকে ওঠে না। আসলে এগুলো এই অভ্যাস আর মনে হয় যতগুলো বাজে অভ্যাস আছে তার থেকে মনে হয় সব থেকে খারাপ অভ্যাস এই যে ঘুম থেকে দেরি করে ওঠা। তো আমি দেখছি ঘুম থেকে চাইলেই সকালে ওঠা যায়, কিন্তু এই কাজটা কেউ করতে চায় না। ফেসবুকে একটা গল্প পড়ছিলাম, এক দারোয়ান তার স্যারকে বলছে, স্যার আমি সারা রাত আপনার বাসায় জেগে থেকে পাহারা দিই আর আপনি নাক ডেকে ঘুমান। তখন ওই স্যার বলছে, হারামজাদা, আমি সারা রাত কষ্ট করে পড়েছি আর তুই তখন ঘুমিয়েছিলিস, তো আজ আমি রাত জাগবো না তুই রাত জাগবি? তো আমার মূল কথা হচ্ছে এই যে আপনারা সকালবেলায় যে শুধু যে সবাই তো আর স্কুলে যায় না বা সবাই বা চাকরি করতে যায় না, প্রত্যেকের একটা যার যার পেশা আছে, সেই পেশা অনুযায়ী কার্যক্রমে যায়। আর প্রত্যেকের ভিতরে আল্লাহর কিছু একটা সৃজনশীল একটা কাজ দিয়েছে, সে কাজের দ্বারাই সে অনেক কিছু চাইলেই করতে পারে। এখন দেখা যায় কি যে এই যে মেধা, এই মেধাটা তাকে নিজেকে আবিষ্কার করতে হবে, কার কোন জায়গায় যে রুচি আছে বা কে কোন জায়গায় কোন কাজটাকে ডেভেলপ করবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। তো সবসময় কর্মমুখী হতে হবে, যে একটা কাজ মিস হয়ে গেছে বলে এটা বাদে এটা যখন শ্যুট করছে তখন আরেকটা করতে হবে, ওটা না করলে আরেকটা করতে, এইভাবে দেখো চেষ্টা করলে কিন্তু পথের দিশা আল্লাহ আপনাকে নিজেই দিয়ে দেবে। কিন্তু আপনি চেষ্টা না করে সকাল 10টা 11টা পর্যন্ত ঘুম থেকে উঠে তারপরে চললাম টঙ্গের দোকানে চা খেতে, বিড়ি খেতে, সেখানে আড্ডা দিয়ে দুটো এসে দুটো খেলে ফেলে আবার এই যে টোটো কোম্পানি করে, এইভাবে নিজের ভবিষ্যৎকে নষ্ট করা যাবে না। সবাই যার যার অ্যাবিলিটি থেকে, যার যার যোগ্যতা অনুযায়ী তার যে পারফেক্ট যে কাজ, প্রত্যেকের পারফেক্ট কাজের আগে যেটা বললাম যে প্রত্যেকের ভিতরে আল্লাহ সৃজনশীল কিছু দিয়েছেন, তার মাধ্যমে সে চাইলেই অনেক কিছু সে করতে পারে। তো আমি চাই, আমি সবাইকে আবারও বলছি, আপনারা আপনাদের প্রত্যেকের কাজে যেটা আপনি ভালো পারেন সেই কাজে লিপ্ত হয়ে যান, সফলতা ইনশাল্লাহ আসবে।